ও আমার আটঘরিয়ার মুসলমান, আল্লাহ বলেন গোলাম তুমি যদি আমার প্রতি ভরসা করো আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। বান্দারে তুমি যদি আমি আল্লাহর প্রতি ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো নামাজ। কেউ যদি দৈনন্দিন নামাজ পড়ে আল্লাহর কাছে হয়, কারণ আল্লাহ কোরআনে বলেন উসজুদ আকতারিব, বান্দারে আমি আল্লাহর কদমে সিজদা দে আমি আল্লাহ তোর কাছাকাছি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধু তুমি নামাজ ছেড়ো না, কারণ নামাজ এমন আমল, এই আমল যদি কেউ করে আমার আল্লাহ বলেন সকল প্রকার অশ্লীলতা পাপাচার থেকে আল্লাহ বান্দারে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে বলা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন ফয়সালা হয়ে গেল, একদল জান্নাতে চলে যায় আরেক দল জাহান্নামে চলে গেল, জান্নাতীরা ডেকে বলবে জাহান্নামী ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো, কারণটা একটু আমরা জানতে চাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। জান্নাতীরা বলবে ও আমাদের ভাই জাহান্নামে কেন আসলাম? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। ও ভাইরা নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে কোনো সন্দেহ? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্য তৈয়ারি হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা নিশ্চয়ই যারা সবর ইখতিয়ার করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ যার সঙ্গী হন তার কি হতাশ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? 4 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা। ও আমার মুসলমান ভাই বলেন তো তওবা করার দরকার আছে না নাই? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম তওবার মতো যদি তওবা করো পেছনের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। কারো জীবনের গুনাহ যদি বদলে নেকি হয়ে যায় তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ও আমার মুসলমান বন্ধু তাহলে বলেন তো হতাশামুক্ত জীবন গঠন করতে তওবার বিকল্প কিছু আছে নাকি? তওবার বিকল্প কিছু নাই, তওবা করাই লাগবে। তওবা করলে আমার আপনার লাভ। পেছনের যত গোনাগুলো গোনা থাকবে না, সবগুলোকে যিনি নেকি বানায়া দেবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নবীজি একদিন বসে আছেন, কয়েকজন সাহাবী বসা, একজন পিছন দিক থেকে আসলেন নবীর কাছে আদবের সঙ্গে বসে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবীজি বললেন মা ইস্তাদাত তালাহা। ও আমার প্রাণের সাহাবী কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত বড্ড কঠিন ভয়াবহ দিন। সেই দিনের ব্যাপারে তোমার আমল কেমন, তোমার পুঁজি কেমন আগে বল। সাহাবী বললেন তেমন কোনো পুঁজি অর্জন করতে পারি নাই, তেমন কোনো উল্লেখ্য আমল নাই। নবীজি বললেন দিনটা কঠিন। আমার আটঘরিয়ার ভাইরা বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন কেমন কঠিন। আমার দিকে মনোযোগ বানায় দেন। আল
ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর দেওয়া হবে, মানুষের জবানটা সেলাই দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, পা দুইটা সাক্ষ্য দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। বলি আল্লাহু আকবার। এই হাত দিয়ে আমি আপনি কি অপরাধ করেছি, পা দিয়ে কোথায় কোথায় যাই, হাত দিয়ে কত অপকর্ম করি। ও আমার যুবক যুবতী ভাই বোন, লেপের নিচে তুমি হাত দিয়ে কি করো? কেউ দেখে নাই, আওয়াজ করে বলেন দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জবানটার মধ্যে সেলাই মেরে দেবেন, মোহর মেরে দেবেন। জবানের কোনো কথা নাই, হাতের জবান খুলে যায়, পা সেদিন বলে দেবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আপন ভাইকে দেখে ভাই সেদিন পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাই, বউকে দেখে স্বামী, স্বামীকে দেখে বউ, সন্তান বাপ মা সন্তানকে দেখে। বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই পালাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি মা, তার একটা ছেলে সন্তান জাহান্নামে। ছেলেটা গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, তুমি যদি একটা নেকি আমাকে দাও, আমি জাহান্নাম থেকে ছাড়া পেয়ে জান্নাতে চলে যাব। মা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। অথচ ও মুসলমান, একটা মা একটা সন্তানকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন কষ্ট করে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেন, নিজের জীবন বাজি ধরেন। ও মুসলমান, একটা মা নিজের জীবন বাজি ধরে সন্তানকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখায়। কথা বলেন ঠিক কিনা? সেই কঠিন বিভীষিকাময় দিনে আমার আল্লাহ বলেন, মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার। সেদিন মা ভুলে যাবে সন্তানকে। দিনটা সহজ না কঠিন? জোরে বলেন। নবীজি বলেন, সাহাবী বলো দিনটা কেমন? সাহাবী তখন বললেন, দিনটা ভয়াবহ দিন, কিন্তু তেমন আমল নাই। লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নফল নামাজ আমার ঝুলিতে নাই। ওয়ালা মিন সাওমিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন রোজা করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং রাসূল আপনাকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হয় জান্নাত, না হয় জাহান্নাম।